চুরি করা আম বিসমিল্লাহ বলে খাচ্ছে এই তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে হচ্ছে রবিবার আর কেমন দেখো ফোনে কথা বলছে একদিকে আর একদিকে গেম চলছে। একটা ক্যাম্পা নিয়ে আসি গাইস, বড় হচ্ছে একটা ক্যাম্পা নিয়ে আসি। কি বলিস? গাইস বিয়ে করবে কেমন দা 2 বছর পর, দেখিস আর মেয়েটার জন্য বিয়ে হয়ে যায় না। চলো দোকানে যাওয়া যাক। তো গাইস মাল দিয়ে চলে এসছি, গরমে বিকাল কাজে দেয়। মিরাজ এসে এরা কাঁচা মেটে আম খাচ্ছি, কয় দেখা আম কিন্তু তাই তো সিরাজের কালকে আমের আটা পরে কি হয়েছে আমি আশীর্বাদ দিছে। তো গাইজ এখন নিয়েছি কেমনদের বাড়ি, আর আমার মেজমা আমার দেখে বলছে তুই তো খারাপ হয়ে গেছিস। আমি বলি যাক আলহামদুলিল্লাহ হালকা হয়ে গেছিস তাহলে একটু। আর এটি দেখে হাসছে, একটু কালো হতে পারি কিন্তু কান খুঁড়ো চলে এসে গাইজ ন্যাকড়া। গাইজ মাহফুজদের খানা, আমরা সব বিনা দাউদি যাবো, এই 3 জনা বিনা দাউদি যাবো না কি গাইজ যাবোই, যেতে হবে গাইজ। আর চুলটা ভালো বড় বড় হয়ে গেছে তো একটু পরে গাইজ বেরিয়ে যাই, গা ধুবো। আর এক জায়গায় কাঁচা মেটে আম আছে, হয়তো ওখানকার অপারেশনটা সাকসেস করতে হবে আমাদের। কাঁচা মেটে আমটা একটু ফ্রিজে পানি বের কর, পানি বের করি, হ্যাঁ একটু পানি বের করি। ও পানি লেখা। তো গাইজ এই দেখো এরা সব একই রকম জুতো সব খাটের তলায় জড়ো করেছে, পুরো সব একই রকম, সব একই রকম জুতো। কেমন তো কার কার আছে? হ্যাঁ এই দূরে সেই শেয়ার থেকে নিলাম আগের বারে, আর এই একই কেন্দ্রের উপর ভাড়া এটা সব তো সাদাই সাদা এ কি? এটা হচ্ছে মহাপুরুষ। আর এইটি আমাদের জোর করে নেমন্তন্ন, আমি বলেছি জোর করে নেমন্তন্ন দিবি। আমরা আমির দোকানে দেখে থাকবো আর তুই হাত ধরে মিথ্যে মিথ্যে টেনে যাবি, হালকা করে টানবি বুঝলি। আমরা বলবো না 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 না, তুই মিথ্যে মিথ্যে টানবি, আমরা চলে যাবো খানা বাড়ি গিয়ে খেয়ে নেবো। এরা গাইজ দিচ্ছে খানা, এ নানা কোন দিক? চল না যদি খেতে চাস, কাঁচা মেটে আছে। আস্তে আস্তে কিচ্ছু না, চল। হ্যাঁ তাহলে আমি কালকে একটা স্বপ্ন দেখিনি, তোদের সঙ্গে বলি। আল্লাহর কি রে ভাই, কালকে স্বপ্ন দেখেছি যে কোন পুকুরি বুঝলি, না না অ্যাডভেঞ্চার না কিরা ফেলে দেছে, আর আমার হাত থেকে ফোন পড়ে গেছে। আর আমি গপ করে সেকেন্ডের মধ্যে লাভ মেরে গপ করে ফোনটা তুলেছি। তারপর তো ওয়াটার প্রুফ বুঝলি, ওয়াটার প্রুফ ফোন। এর সুলতানও ওয়াটার প্রুফ, সুলতান আর আমি দুজন মিলে বুড়াচ্ছি ঘুমঘাম বুঝলি। গাইস চলে এসেছি বাগানে পেরেছি ফাইনালি। বাক্কা গাইস এইটি পড়ে গেছে, আম পাত থেকে ডাল ভেঙে পড়ে গেছে। তাও ভিডিও ছাড়বো না কি কলে ভাবা দিয়ে দে। পড়ে গেছে এদিকে গাইস। এখন সুলতানদের বাড়ি যাইছি, এখান থেকে বাগান দে ওই যে ওখান থেকে হয়েছে। এই পুকুরটা মনে আছে সুলতান, সে মাছ ধরে ধরে পুকুরি ছাড়তুম। এই যে গাইস সুলতানদের পাড়
যে সুলতান ছুরি নিয়েছে, কই ছুরিটা এদিকে শো কর। ও ম্যান, ও ডেঞ্জার। এই মশলা কিটা লিবি? একটু মশলা লিস কেমন দেখিনি, নুন ছাড়া কিছু নেই। তো গাইস চলে এসছি নেত্তর পুকুরে, চলে এসছি। আমাদের সঙ্গে রাখি যাচ্ছিল খানাবাড়ি খাতি, ও আম খাচ্ছি দেখে ও আমাদের সঙ্গে টুপি টুপি খুলে আমাদের সঙ্গে লেগে পড়ছে, বলে আগে আম খাবো তারপর খানাবাড়ি খাবো। কেমন গু চটকাতে, প্রথমে তিলুকা চটকালো, তা ওর দেখে কেমন হেসতেলো, মজা লেগছিল যে ও গু চটকে। তারপরে সুলতান দেখেছে এও গু চটকেছে। হ্যাঁ তাই তো, আরে ইয়ে তুলো 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 গাইস আম পাড়া হয়ে গেছে। এই যে গাইস পাতাও কেটে এনে ছিলছি, ওরা আসছে। মাহফুজ গা ধুয়ে নিচ্ছে সেই ওই যে পুকুরে। গাইস আমরা এখানে আম খেয়ে নিই। চুরি করে আম বেশি এলে বলে খাচ্ছে এই দিয়ে। মা কাছে না আমার ভালো লাগে না আমার। গাইস মাখন তো দেরি করে ফেলেছে আসতেই গা ধুতে, মাখানি হচ্ছে আম কুসুম মেখে দিচ্ছি ভালো করে মেখে দেওয়ার জন্য। চলে চলে দেরি করে ফেললি, চলে চলো গাইস খানা বাড়ি যাওয়া যাক। এবারে আমরা গা ধুয়ে নেবো। গাইস জুতো পরে লাফ মেরে দিয়েছে। যাই হোক গাইস গাটা ধুয়ে নিই, গাটা ধুয়ে নিয়ে আমি আর তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না। গাটা ধুয়ে নিয়ে খানা বাড়ি যেতে হবে, খুবই টানটান উত্তেজনা আমাদের, মানে খানা বাড়ি খাতে হবে, খুব টানটান উত্তেজনা, এখন দেরি আছে। তো গাটা ধুয়ে নিই গাইস।